শৈশবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে নিভে যায় দুই চোখের আলো। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি পরিবার, অন্ধত্বের কারণে জোটেনি কাজও। তবে ইচ্ছাশক্তির কাছে যে পাহাড়সম বাধাও হার মানে তার প্রমাণ টাঙ্গাইলের আব্দুল গফুর। প্রবল ইচ্ছাশক্তিতে নিজের হাতে গড়েছেন জীবন, পাল্টে দিয়েছেন পরিবারের চিত্র। সফল খামারি আব্দুল গফুরের গল্প শুনবো এবার। অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি আব্দুল গফুরের কাছে। মুরগির খামারে খাবার দেয়া কিংবা ডিম সংগ্রহ, সব কাজই করেছেন নিপুণ হাতে। দৃষ্টি প্রতিবন্ধতার কারণে কোথাও কাজ পাননি গফুর। তবে প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। প্রাণী সম্পদ চিকিৎসকের পরামর্শে 2015 সালে গড়ে তোলেন মুরগির খামার, পাশাপাশি করেন কৃষিকাজও। প্রথম অবস্থায় মনে করেন ওইটা মানুষটা আমার ভয় দেওয়া হয়েছে, পরে আমি ইনশাল্লাহ আমার মনে হয় আমি পারবো। আমার একটা সাহস ছিল 2015 সাল থেকে আস্তে আস্তে মনে করেন যে 1200 মুরগি করছিলাম। তারপরে মনে করেন আস্তে আস্তে এখন আবার আমার মানে 2000 মুরগিরই আছে। টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের এই যুবক জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করতেন। 9 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই চোখে দৃষ্টি হারান। উঁচু মানসিকতা আর প্রবল ইচ্ছাশক্তির জোরে পরিবারের হাল ধরেছেন তিনি। গফুর এখন সমাজের কাছেও অনুকরণীয়। আমার ভাই যা পারে স্বাভাবিক মানুষ তা করতে পারে না। চোখের সমস্যা থাকলেও আল্লাহ ভাই আতাই আতাই মা বাপের খেজমত করতেছে। হিসাবপাতি যত হিসাবপাতি ওই করে। পোল্ট্রির ফার্মে একাই ওই আতাই আতাই ওইটা দোয়া মোছা ডিম তোলাইনে সব পারে। স্বাভাবিক মানুষের মতো ওই চলাফেরা, টাকা পয়সা, হিসাবপাতি সব কিছু পারফেক্ট আছে। গফুরের সফলতার গল্পে সঙ্গী হয়েছে জেলার প্রাণী সম্পদ অফিস। ওকে আমি যখন প্রথম দিন দেখি তখন আমার মনে হচ্ছিল যে সে কিভাবে মুরগি ফার্ম করে, কিন্তু পরে আইসে আমি দেখছি যে সে একজন অন্ধ প্রতিবন্ধী হওয়ার পরেও কোন মুরগিটা অসুস্থ, কোন জায়গায় অসুস্থ, কোন জায়গায় কম খাচ্ছে, এগুলো দেখেও সে মুরগি সুস্থ কিনা অসুস্থ বুঝতে পারে। গফুরকে আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা ভ্যাকসিন সরবরাহ করে থাকি। গফুর আমাদের জন্য একটা দৃষ্টান্ত। প্রতিবন্ধী হওয়ার পরেও উনি একজন সফল খামারি। স্বপ্ন পূরণে লড়াই করার মানসিকতা থাকলে কোনো বাধাই বড় নয়। গফুরের জীবন তাই শেখায়। ডিভিসি নিউজ ডেস্ক।